আমার নামাজ পড়ছে, একদল বেঈমানেরা বাবা পাথর কাঁকুরগুলো নবীকে মারল। আমার নবী আর নামাজ পড়তে পারলেন না। কাবার চাতওয়ালে নবী আমার পড়ে গেলেন, নবী আমার দাঁত লেগে গেল, আমার নবী রক্তাক্ত হয়ে গেল। কাবার চাতওয়ালে নবী রক্ত গড়িয়ে গেল। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরাইল দেরি করবে না, ওই কাবায় লেবে যাও। আমার বন্ধুকে যে রক্তাক্ত করেছে, আমার বন্ধুর পাথর কাঁকর মেরে আজকে রক্তাক্ত করে দিয়েছে, একবার লেবে যাও। আমার নবী যা বলবে আমি আল্লাহ তাই কবুল করতে রাজি। কত বড় নবী, হ্যাঁ, কত বড় আল্লাহর দোস্ত, কত বড় পেয়ারা নবী। ভাবলেন জি? আল্লাহ পাক যখন জিবরিলকে পাঠালেন, ও জিবরিল তুমি একটাবার বলো আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, আব্বাজান ভাইজান সেই নবীর উম্মত আমি আপনি আজকের হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি বাবা, সময়টা লস করে দিচ্ছি বাবা। হযরতে জিবরিল চলে এলেন, বাবা নবীর কাছে বসে বললেন, ও নবী একবার আপনি মুখে বলেন যে অত্যাচার করেছে ওদের কি শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি যা বলবেন আল্লাহ পাক তাই করতে রাজি। নবী গো, আজ আপনার জন্য কুল মখলুক, আপনার জন্য আসমান জমিন, আপনার জন্য লৌহ কলম, আপনার জন্য চাঁদ সূরজ, সবই তো আপনার জন্য আল্লাহ বানিয়েছে। আপনি একবার মুখে বলুন জি ওদের কি শাস্তি দিলে আপনি নবী খুশি হবেন। আমার নবী পাক এই কথাই বলেছিলেন, ও জিবরিল গো ওদেরকে আযাব দিতে মানা করো, ওদের যেন কোনো অত্যাচার না হয়, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি নবী ওরা আমার পাথর কাঁকর মেরে বাবা রক্তাক্ত করে দিয়েছে, আমি নবী ওদেরকে মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। আর কোরআন কালেমা ওদের ঘরে ঘরে যেন পৌঁছে যায়। কত বড় নবী, যে নবী জীবনে বদলা নেয়নি, যে নবী জীবনে কোনো মানুষের ক্ষতি করিনি, যে নবী জীবনে কোনো মানুষের সম্পত্তি দখল করিনি, সেই আল্লাহর দোস্ত হাত তুলে দোয়া চেয়েছেন আমার রক্তের বিনিময় এই কোরআন আর কলেমা ওরা যেন বুঝতে পারে, ওরা যেন শিখতে পারে, ওরা যেন আল্লাহ তোমার পথে আসতে পারে। এইটা ছিল আমার বিশ্ব নবীর কথা। আজকের ভাবুন আমরা সেই মুসলমান তো, হ্যাঁ, আমার নবীর মর্যাদা কি, আমার রাসূলের মর্যাদা কি, আমার রাসূলের সম্মান কি আজকের আমরা কি জেনেছি বাবা? না। আল্লাহর আদমকে আল্লাহ পাক যখন বানিয়েছিলেন, আল্লাহ পাক জান্নাতে রেখেছিলেন, কিন্তু না 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 আপনাদের জানা আছে বাবা যে গন্ধম গাছের ফল আল্লাহ খেতে মানা করেছিলেন। আদম হাওয়া দুজনে বাবা শয়তানের প্রবঞ্চনায় পড়ে ওই ফল যখন খেলেন, বাবা খাবার পর আল্লাহ পাক কি করলেন, বাবা জান্নাতি পোশাক খুলে নিলেন, বাবা জান্নাতে বার করে দিলেন। আদম নবী বাবা আপনার লঙ্কা দিবে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলে দিতে লাগলেন। মা হাওয়ার জেদ্দার বুকে কাঁদতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো
আমি আমার নফসের উপর অত্যাচার করেছি, আমি জুলুম করেছি, আল্লাহ তোমাকে মাফ করো, ক্ষমা করো। 1 বছর 2 বছর না বাবা, কম বেশি 350 বছর কাঁদলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল, আমার নবীর কানে কানে বলে দাও, আমার নবীর ক্ষমা করতে রাজি আছি, আমি মাফ করতে রাজি আছি, যদি আমার বন্ধুর নাম একবার যদি আদম পড়ে এলায়। কত বড় বন্ধু! আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। সে আদম 350 বছর কাঁদলো একটা ভুলের জন্য, একটা অপরাধের জন্য, গন্ধম গাছের ফল খাবার জন্য 350 বছর চোখের পানি ফেললেন। আজকে আমরা দৈনিক কত অন্যায়, কত অত্যাচার, কত মিথ্যে, কত বাজে আজকে আমরা কাজ করে চলেছি। তাহলে আমাদের কত কান্নার দরকার ছিল না? আজকের ফুর্তি হচ্ছে, আজকের ফুর্তি করছে। জি মুসলমান আমরা একটু ভেবে দেখেছি যে 2 দিন পর আমরা কাফন পরে কোথায় যাব? জি, যে বাড়িটা আপনি আমি তৈরি করেছি সুন্দর রংচং দিয়ে, ভেবে রাখবে ওই বাড়ির মালিক কিন্তু আমি আপনি না। একদিন আমাকে আপনাকে ওই বাড়ি ছেড়ে যেতে হবে, নিজের বাড়ি। সেই বাড়ির কথা একটু চিন্তা করেছেন? একটু ভেবেছেন? কখনো ভাবেননি, কখনো চিন্তা করেননি। জি, তাই আজকে বলছি, আল্লাহর আদব ওনার তসবির সঙ্গে মিলিয়ে পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আদম যখন বিশ্ব নবীর নাম যখন উচ্চারণ করলেন, আল্লাহ পাক দেখে বললেন, আদম আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। নারায়ে তাকবীর! একটু জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর! আর একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর! জি, আমার নবীর কলেমার কত মর্তবা, আমার নবীর কলেমার কত দাম। 350 বছরের কান্না, অন্যায় আমার নবীর কলেমার খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ পাক তিনি মাফ করে দিয়ে দিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? তাহলে সেই নবীর আদর্শ, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম আজকে যদি আমরা বুকে রাখি, নিশ্চয়ই আমরা কামিয়াব একদিন হব, কোনো সন্দেহ নেই, কোনো চিন্তা নেই। আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি নৌকো করে গেলেন বাবা নদী পথে। যেতে 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 বিরাট তুফান ঝড় উঠে গেল। আল্লাহর নবী নৌকা থেকে পড়ে গেলেন। ইউনূস নবী যেই নদীতে পড়ে গেলেন, বিরাট বড় মাছ ওনাকে গিলে ফেললো। আল্লাহর কুদরত বাবা ইউনূস নবীকে হজম করতে পারে না, মাছ গিলে ফেললো বটে, মাছ হজম করতে পারে না। 1-2 দিন 3 দিন না 40টা দিন ওই মাছের পেটে নবী পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন। কিন্তু মাছ তো হজম করতে পারে না। আল্লাহ পাক দেখে বললেন, ও ইউনূস তুমি দেরি করো না, আমার বন্ধুর নামটা পড়ে নাও, আমার দোস্তের নামটা পড়ে নাও। ইউনূস নবী মাছের পেটে কি করলেন? ওই আপার তাসবিহ সঙ্গে পড়ে নিলেন, আপার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা রে,
আমার আল্লাহ দেখবি ইউনুস আর তোমার কষ্ট নেই আর তোমার চিন্তা নেই। আমার বন্ধুর নাম যখন পড়েছো, এই পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করলেন, ওই মাছকে হুকুম করলেন বাবা নদীর ধারে ওই মাছটা ইউনুস নবীকে উগরিয়ে দিয়ে চলে যা। নবী ইউনুস তিনি নবীর কলেমার খাতিরে, বিশ্ব নবীর খাতিরে মুক্তি পেয়েছিলেন। জি, আজকে আমরাও তো কলেমা পড়ি, কই আমরা তো মুক্তি পাচ্ছি না। আমরা তো কলেমা পড়ি, আমরা তো রেহাই পাচ্ছি না। জি, তাহলে ইউনুস নবীর কলেমা পড়া, আদম নবীর কলেমা পড়া আর আমাদের কলেমা পড়া এক হচ্ছে না। জি, এক হচ্ছে না। আল্লাহর ইব্রাহিম বেঈমান নমরুদ যখন আগুনের গর্তে ফেললো, বাবা বিরাট আগুন, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেবে, আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো, বাবা আগুনে ফেলে দেবে। আল্লাহর ফেরেশতারা এসে বলেছিলেন, ও ইব্রাহিম আজকের একটু পর আগুনে তুমি পুড়ে যাবে। ইব্রাহিম গো একবার মুখে বলো আমি আগুনটা নিভে দেই, আমরা আল্লাহর ফেরেশতা, তোমার কোনো কষ্ট হবে না। ও ভাইরা রে, ইব্রাহিম নবী কি বলেছিল রে, আল্লাহর ফেরেশতারা তোমরা আমার সাহায্য করতে এলে কেন? আমি যে আল্লাহর বান্দেগী করি, যে আল্লাহর আমি তাসবিহ পড়ি, আল্লাহ আমার অবস্থা দেখতে পাচ্ছে না, তোমাদের সাহায্য আমি নিতে চাই না। আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম নবী পুড়ে সারকার হব, আল্লাহ যদি খুশি হয়, আমি একবার দুবার না আমি 1000 বার এই আগুনে জ্বলতে রাজি আছি। জি, আল্লাহু আকবার। একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, 41 দিন ইব্রাহিম নবী আগুনে পড়ে ঘুরেছিলেন, আগুনে স্পর্শ করিনি, আগুন ছুঁতে পারিনি। জি, একটা পশম পর্যন্ত পড়াইনি। কেন? আমার আল্লাহ আকাশবাণী করেছিলেন আগুনকে, কুল্লিয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন খবরদার আমার নবীকে তুমি পশম পড়াতে পারবে না। তাই 41 দিন আগুনের গর্তে ঘুরলো, আগুন বলে স্পর্শ করতে পারলো না। কেন পারলো না? কেন পারলো না? আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও ইব্রাহিম গো আমার বন্ধুর নামটা একটু পড়ো। ইব্রাহিম নবী কি করলেন? ওই আগুনের গর্তে ঘুরতে লাগলেন আর নবীর কলমা পড়তে লাগলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কলমা পড়ার দরুন আল্লাহ পাক দেখবেন, ও আমার ইব্রাহিম কোনো চিন্তা করবে না, আগুন তোমার ক্ষতি করতে পারবে না, এই আগুন তোমার জন্য আমি আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিলাম। জি, তাহলে আজকের ইব্রাহিম নবীর জন্য আগুন ফুলের বাগান হয়ে গেল, আজকে আমাদের জন্য আগুন পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। একটু ভাবলেন? তাহলে ইব্রাহিম নবী যে কলেমা পড়েছিল, আমরা যে কলেমা পড়ি, এই কলেমার সঙ্গে মিল হচ্ছে না। জি, তাই বলি বাবা নাম কষ্টে মুসলমান হলে চলবে না, প্রকৃত মুসলমান হয়ে যান, আল্লাহ আমার আপনার একদিন বরকত দেবে বাবা। তাই বলছি যারা এদিক ওদিকে উঠে গেছে প্রত্যেকে মাহফিলে চলে আসে, কারণ আমার পরে তো মুজাদ্দিদের আওলাদ আসবে। জি, এ তো মধ্যরাতের মাহফিল, এ তো সারা রাত হবে না বাবা। ঘটকপুকুর বাজারে যেয়ে দেখুন এখনো লোকজন গিজগিজ করছে। জি, আর এখানে আল্লাহর কালাম হবে, আল্লাহর কোরআন হবে, নবীর কথা হবে, ওলিদের কথা হবে, এইখানে আমাদের বসতে মন চায় না। তাই আজকের আযাব গজব গুলো পুতির মতো আসমান থেকে আমাদের উপরে ঝরছে। কেন? আজকের বলুন এমন কোন বাড়ি নেই শান্তি আছে বাবা, এমন কোন বাড়ি নেই শান্তি আছে না, শান্তি নেই, শান্তি চলে গেছে, শান্তি পাবেন না। কারণ যে বাড়িতে মোবাইলের গান হচ্ছে, ন্যাংটা নাচ হচ্ছে, ওই বাড়িতে আপনি শান্তি আশা করবেন কি করে? জি, এখান থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি? আমার মা চাচিরা ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তো, কি সুমধুর কোরআন। জি, গুনগুন করে কোরআন পড়তো। আহা,
আজকের সেই দিনে আপাত বিপদ মুসিবত কম ছিল, এত মুসিবত ছিল না। কারণ যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহর রহমত ঝরতে থাকে। একটু সবাই মিলে চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি, আজকের আমাদের মধ্যে আছে বাবা? নেই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক যাকে দরজা দিয়েছিলেন কালিম বলেছিলেন, বাবা এত বড় দরজার নবী, বাবা জলিলুল কদর নবী, আল্লাহর নবী এসে ফিরাউনের কাছে কলেমার দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বেঈমান ফেরাউন কলেমা তো পড়লো না, নিজে নিজে খোদার দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা। ও ভাইরা রে, আল্লাহর নবী ডেকে বলেছিলেন আমার আল্লাহ গো। আজকের ফেরাউন তো কলমা পড়ে না, ও তো কলমা মানে না, আমি কি করব? আল্লাহ ডেকে বলেন মুসা এক বিন্দু চিন্তা করবে না, তুমি দ্বীনের দাওয়াত দিতে থাকো, খবরদার পিছপা হবে না, খবরদার দ্বীনের দাওয়াত দাও, পিছপা হবে না। বারবার করে বলতে লাগলেন। কিন্তু বেঈমান ফেরাউন কি করলো? এই মুসাকে মার্ডার করার জন্য, বাবা দুনিয়াতে সরিয়ে দেওয়ার জন্য, বাবা কলেমা বন্ধ করার জন্য, বাবা কি করলো? লোকজন নিয়ে মুসা নবীকে তাড়া করলো। ও ভাইরা রে, মুসা নবী লোকজন নিয়ে এবার দৌড়াতে লাগলো। সামনে ছিলেন নীলনদ বাবা। মুসা নবী ডেকে বলছে আল্লাহ পিছনে বেঈমান এসে গেছে, আমার তো মার্ডার করবে, দুনিয়াতে সরিয়ে দেবে, আজকের কলেমা বন্ধ হয়ে যাবে, আজকের আমি দ্বীনের দাওয়াত কাজ কি করব? আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা কোনো চিন্তা করো না, একটু দেরি করো, দেরি করো, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। মুসা তুমি মনে মনে করো না যে আমি তোমার একা পৃথিবীতে ছেড়েছি, আমি তোমার পাশে আছি। দেখো না বেঈমানের কত দৌড়, একটু ফাঁক দিয়ে দেখো, তোমাকে মারবে না। সামনে যখন এসে গেছে আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা নীল নদে ফেলে দাও, আর একটু নবীর কলমা পড়ো। আল্লাহ পাক আমি তো কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা ও তো তোমারই কলেমা, কিন্তু আমি যে কলমার কথা বলছি সে যে আমার বন্ধু চরম পরম, ওই বন্ধুর নামটা পড়ো। মুসা নবী কি করলেন? ওই লাঠি নীল নদে ফেলে দিলেন আর পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ঘটকপুরের ভাই রে, এই কলেমা যখন মুসা নবী পড়েছিল গো, আমার আল্লাহ পাক কি করলেন? ওই মুসাকে পার করার জন্য আল্লাহ 12টা রাস্তা আল্লাহ কিন্তু বানিয়ে দেয়। 12টা রাস্তা। জি ও মুসা তুমি পার হও, নিশ্চিন্তা নির্দ্বিধায়, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই, পার হও। আল্লাহর নবী মুসা বাবা নিশ্চিন্তা পার হলো। অবাক লাগলো বাবা, বিনা মিস্ত্রি, বিনা রডে, আপনার বিনা সিমেন্টে, বিনা আপনার পাথরে আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিয়েছে। ও ভাইরা রে, সেই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারেন। এইবার যখন রাস্তা বানিয়ে দিয়েছেন মুসা নবী লোকজনে পার হয়ে চলে গেল, কিন্তু রাস্তা ভাঙলো না। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। রাস্তা ভাঙিনি, রাস্তা ভাঙলো না, সুন্দর করে পার হয়ে চলে গেল। আহ হযরতে মুসা নবী পার হওয়ার পরে আরজু করছে আল্লাহ আমি কি লাঠি তুলবো? আল্লাহ পাক দেখে বলছে মুসা একটু অপেক্ষা করো, এখন লাঠি তুমি তুলবা না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বাবা দাঁড়িয়ে আছে নীল নদ পার হয়ে। বেঈমান ফেরাউন লোকজন নিয়ে নদীর ধারে এসে দেখে সুন্দর 12টা রাস্তা, বেঈমান গটমট করে পার হচ্ছে। যেই মাছ বরাবর গেছে আল্লাহ পাক বলছে মুসা এইবার তুমি লাঠিটা তোলো। আহ আমার কুদরতি আল্লাহ, রহমতের আল্লাহ, কত মেহেরবান আল্লাহ। যেই মুসা নবী লাঠিটা তুলেছে রাস্তা ভেঙে চুরমার হয়ে গেল। বেঈমান নীল নদে চুবিয়ে 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 জীবনটা চলে গেল।
এখনো পর্যন্ত ওই বেঈমানের লাশ মিশরের মিউজিয়ামে রাখা আছে। সারা পৃথিবী ইন্টারনেটে দেখছে বেঈমানের লাশ। কিয়ামতের ময়দানকে জিন্দা করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জি, আল্লাহর সঙ্গে বাদরামু করলে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক তার দেখিয়ে দেবে ফলটাই রূপ। মুসা নবী বেঁচে গেল, ফেরাউন বাঁচলো না। জি, আজকের ভাবুন, আমার ঘটকপুকুরের তরুণ, আমার যুবক, আমার ভাই, আমার বাবাজি, এই দুনিয়ার জমিনে বেশি লাফালাফি দাবাদাবি করতে যাবেন না। এখনো ফিরে আসুন, এখনো রাস্তা আছে। আল্লাহর নবী ঈসা, যিনি বিনা বাপে আল্লাহ পাক যাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, ঈসা নবীর আব্বা ছিল না, বাবা মা মরিয়ম। বাবা মরিয়মের পেটে আল্লাহ পাক ঈসা নবীকে দিলেন। অবাক কাণ্ড যে বাইতুল মুকাদ্দাস নিয়ে ঝামেলা হচ্ছে। বাবা বেঈমান ইসরাইল বাবা দখল করে আছে আজকের বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস কিন্তু মুসলমানদের ছিল। বাবা আজকের কি করবে? এই মুসলমান ভালোবাসায় ওই ইসরায়েলি কিছু ইহুদি জায়গা দিয়েছিল পাশে। আজকে জায়গা দেওয়ার ফলে আবার ওরা দখল করে নিয়েছে। বাবা কিন্তু না 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 বাবা, ফুলদমে যুদ্ধ চলছে, কিন্তু বাবা ফিলিস্তিনি মুসলমানরা কমতি নেই। ওরা কিন্তু পিছপা হচ্ছে না। ওরা কিন্তু জানে আমরা লড়াই করে মরতে চাই, আমরা বিনা লড়াইতে মরবো না। আজকের অল্প মুসলমান বাবা তারা লড়াই করছে বীরের শক্তির সঙ্গে, আমেরিকা আরব ইসরায়েলের সঙ্গে। ও ভাইরা রে, ইন্টারনেট আপনি দেখলেন না? না, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। এখনো পর্যন্ত সেই আপনার ফিলিস্তিনিদের পাশে আমার আল্লাহ কিন্তু দাঁড়িয়ে আছে। জি, এটা আমার আল্লাহর দয়া, আল্লাহর করো। যেমন আমার নবী বদরের মাঠে 313 জন সৈন্য নিয়ে, সাহাবীদের নিয়ে আমার নবী কোরআন কলেমা বাঁচাতে গিয়েছিল। আর বেঈমানের ছিল 1000। সাহাবীদের মনটা বিগড়ে গেল। নবী গো, আমরা বোধহয় জিততে পারবো না। কেন হুজুর? আজকে আমরা বোধহয় হেরে যাব। 1000 বেঈমান একদিকে আর আমরা অল্প মুসলমান কিছু, আমাদের উপায় কি হবে? নবী আমার বলেছিল, হে সাহাবীরা, এক বিন্দু চিন্তা করো না, আমরা 313 জন হলে কি হবে? আমাদের সঙ্গে মহান শক্তি আল্লাহ রয়ে গেছে। জোরে বললেন না? আব্বা, আমার ভাই, আমার মুসলমান, যুদ্ধ বিক্রমে শুরু হলো। সেই 313 জন সৈন্য 1000 বেঈমানকে নাস্তানাবুদ করে কলেমার পতাকা বদরের মাঠে উড়িয়ে দিয়েছিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি, বেঈমানরা কোথায় চলে গেল? ফিলিস্তিনি মুসলমানরা জানে আমরা অল্প মুসলমান হলেও আজকের পৃথিবীর বীর শক্তির সঙ্গে আজকে আমরা লড়াইতে নেমেছি। আল্লাহ আমাদের কামিয়াব করবে, আল্লাহ আমাদের জিতিয়ে দেবে। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আল্লাহ ফিরিয়ে দেবে। জোরে বললে? আর একটু জোরে বলা গেল না? এটা আমার আল্লাহর দান বাবা। জি, ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল মা মরিয়ম। আল্লাহ পাক ওই মরিয়মের পেটে বাবা সন্তান দিলেন, বাচ্চা দিলেন। মা মরিয়ম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ গো, আজকে তুমি আমার পেটে বাচ্চা দিয়েছো, আমার তো স্বামী নেই। আজকের মানুষের আমার কি বলবে? আমি মানুষের কাছে কি করে মুখ দেখাবো? আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও মরিয়ম, একদম চিন্তা করবে না, তোমার কে কি বললো দেখার দরকার নেই, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। ও ভাইরা রে, মরিয়মের পেটে বাচ্চা যখন বড় হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিল, মরিয়ম তুমি জঙ্গল বনে চলে যাও, পাহাড়ের কাঠ করতে চলে যাও, বাচ্চা তুমি প্রসব করবে। হযরত মা মরিয়ম আলাইহিস সালাম এইবারে চলে গেলেন পাহাড়ের গর্তে। বাবা বাচ্চা প্রসব করলো, সাদা ফুটফুটে বাচ্চা, নাম রাখলো ঈসা আলাইহিস সালাম।
মা মরিয়ম কেঁদে বললেন, হে আল্লাহ, আমি যদি গ্রামগঞ্জে যাই এই কলিজার পুরো বাচ্চা নিয়ে, তাহলে ওরা আমাকে অত্যাচার নির্যাতন করবে, আমি এখন কি করব, কি বলবো? আল্লাহ পাক দেখে বললেন, ও মরিয়ম, কোনো চিন্তা করবে না, তোমার বাচ্চা নিয়ে তুমি গ্রামগঞ্জে চলে যাও। কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞাসা করে এই বাচ্চার বাপকে, এই বাচ্চার বাপকে কিভাবে জন্ম নিয়েছে, তুই একটাই কথা বলবে, এই বাচ্চা কিন্তু বলতে পারবে। মা মরিয়ম কচি বাচ্চা করে করে গ্রামে চলে এলেন। জি, গ্রামের মানুষের আর সন্দেহ হলো, ও মরিয়ম, তুমি একদিন এই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিলে, আজকে বলো বিনা স্বামীতে বাচ্চা তোমার পেটে, এর দরুন দোষীকে, এই কুকীর্তি কে করেছে বলো, আমরা তার শাস্তি দিতে রাজি। মা মরিয়ম মাথাটা নিচু করে কাঁদছে, আয় আল্লাহ, আয় আমার মওলা, আজকে আমি কি করব? এরা তোমাকে অত্যাচার নির্যাতন করবে। আকাশবাণী হলো, মরিয়ম কোনো চিন্তা করবে না, তুমি তোমার পেটের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওকে জিজ্ঞাসা করতে বলো, ও সব বলে দেবে। মা মরিয়ম বলেছিলেন, ও গ্রামবাসীরা, আমার বাচ্চাকে জিজ্ঞাসা করো, আমার বাচ্চাকে তুই বলে দেবে। সবাই বলছে, ও মরিয়ম, এমন কাজ আমরা দেখিনি, আজ বাচ্চা ছেলে বলবে কি করে? এক দুদিনের ছেলে বলে না না বলে দেবে। এইবার গ্রামবাসী দেশবাসী বলতে লাগলো, ওরে বাচ্চা রে, একবার বল তোর আব্বাকে। হযরত ঈসা নবী হাত খানা তুলে আকাশের দিকে দিয়ে দিলেন, আল্লাহর কুদরতে আমি বাচ্চা, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। জি, ওই ঈসা নবী আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বাজান, ঈসা নবীকে ইহুদিরা খোদার বেটা বলে, কিন্তু আসলে তা না, আল্লাহর কুদরতে উনি তৈরি। বাবা ও ভাইরা রে, আল্লাহর হাজি যারা মক্কা মদিনায় গেছে বাপ, তারা চোখে দেখে, চামড়ার চোখে, আমার নবীর পাশে একটা খালি জায়গা আছে বাবা, ওই জায়গাটা ঈসা নবীর কবর হবে। যদি বলছেন কেন? একদিন ঈসা নবী পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ, আমি তোমার নবী, আজকের আমার থেকে, আজকের বলে না বেশি ইবাদত করেন কি আছে আমার থেকে, আরো বেশি তাসবিহ তেলাওয়াত জিকির ফিকির আমার থেকে কে বেশি? আমি সেই বান্দাকে দেখতে চাই। আল্লাহ ডেকে বলে, ঈসা, একটু দূরে পাহাড়ের কাছে যাও, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে একটা সাদা ধবধবে পাথর দেখতে পাবে, একটু তুমি আঘাত করবে। আল্লাহর নবী সাজিয়ে দেখে কি সুন্দর চকমকে পাথর, সাদা, হাতে ছিল লাঠি, যেই আঘাত করলেন পাথরটা দুটো খণ্ড হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। তাকিয়ে দেখে একজন বুড়া, হাতে তার একটা তাসবিহ, সামনে একটা আপেল ফল। আল্লাহর ঈসা ডেকে বললেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আপনি পাথরের মধ্যে কত বছর জিকির করছেন? ওই বুড়া মানুষটা ডেকে বলে, ঈসা, আমি 400 বছর আল্লাহর তাসবিহ পড়ছি। জোরে বললেন না? অবাক ঈসা নবী তখন বললেন, আল্লাহ, আমি তো এত বয়স পাইনি, আমার তো এত হায়াত নেই, আজকের আমার থেকে বেশি দামি তোমার এই বান্দা। ওই বুড়োটা বলেছিলেন, ও ঈসা, তুমি এমন কথা বলছো কেন? তোমার পরে এমন একজন নবী আসবে, আসমানের নাম হবে আহমদ আর জমিনের নাম হবে মুহাম্মদ। তার উম্মত উম্মতানিরা যদি 1 ঘন্টা বসে আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে, এক রাতে বসে আল্লাহর জিকির করে, 400 বছরের নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবে।
ওইখানে দাঁড়িয়ে ঈসা নবী কেঁদে বললেন, আল্লাহ তুমি আমাকে নবী বানালে কেন? আমি তো নবী হতে চাইনি, আমি নবীর উম্মত হতে চাচ্ছি। আল্লাহ পাক আসমানে তুলে নিলেন। এখন ঈসা নবী কিন্তু জিন্দা বাবা, তিনি আসবেন দুনিয়ার জমিনে। আব্বাজান কি বলবো, আজকে তিনি আসবেন দুনিয়ার জমিনে। আবার ইন্তেকাল, আপা সংসার করবেন, তারপরে কি হবে? ইন্তেকাল করলে আমার নবীর পাশে কবর হবে। ও ভাইরা রে, তাহলে ঈসা নবী চলে গেল, সব নবীরা চলে গেল। এইবার আমার আপনার নবী পৃথিবীতে এলেন। আব্দুল্লাহর ওরাসে মা মেনার গর্ভে আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠালেন এই মক্কা নগরে। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। আর চিল্লে বলেন দেখি, নারে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে করেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে বলেন, খুব সুন্দর হচ্ছে। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। দিনের নবী সোনার ছবি, যার জোড়া মেলে না, ওই নবীর নামে দরুদ পড়ো যাহাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, বিশ্ব নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। একটুখানি আপনাদের গুছিয়ে বলে দিয়ে যাই, আপনাদের জানা আছে তবু বলে দিয়ে যাচ্ছি। বিশ্ব নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জি, এই আব্দুল মুত্তালিবের 10টা ছেলে ছিল। উনি ছিল কাবার মুতাল্লিক, উনি ছিল কুরাইশ বংশের নেতা। আল্লাহ পাক ওনাকে বড় দরজা দিয়েছিলেন। জি, আব্দুল মুত্তালিব সমস্ত আরব জাহান, মক্কা এলাকা ওনার কন্ট্রোলে ছিল বাবা। হঠাৎ আচমকা আবে জমজমের কূপ বন্ধ হয়ে গেল, পানি আর নেই। মক্কা নগরে পানির জন্য হাহাকার লেগে গেল। সবাই এসে ডেকে বলছে, ওদের নেতা আব্দুল মুত্তালিব, আপনি একটু পানির ব্যবস্থা করুন। আমাদের উপায় এখন কি হবে? পানির জন্য আমরা কি দুনিয়াতে চলে যাব? আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে হাত দুখানা তুলে বললেন, আল্লাহ তুমি কাবা, তুমি আমাকে কাবার আজকের গোলাম বানিয়েছো। আমি কাবার মুতাল্লিক, আমি তো মক্কার নেতা, কিন্তু বড় বিপদে পড়েছি আল্লাহ। জমজম কূপটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি জমজম কূপটা চালু করে দাও। এই মক্কার মানুষগুলো পানি পান করবে, পানি নেই। আল্লাহ যদি আপনার জমজম কূপটা চালু হয়, আমি আমার একটা ছেলেকে আমি কোরবানি দিতে রাজি। আল্লাহ কবুল করে নিলেন। আচমকা জমজম কূপের পানি আবার আল্লাহ পাক উত্তোলন করলেন। সবাই মক্কা নগরের মানুষ ওই পানি পান করে বাবা তৃপ্তি পেলেন, বাবা জানটা জুড়িয়ে গেল।
কিন্তু আব্দুল মুত্তালিব বাবা যে নিয়ত করেছিলেন একটা ছেলের কোরবানি দেবে, উনি তো ভুলে গেছেন। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে, ওরে আব্দুল মুত্তালিব, ও কুরাইশ বংশের নেতা, তুমি তোমার একটা ছেলেকে কোরবানি দেবে বলেছিলে, কই তুমি তো দিলে না, দেরি করছো কেন? কোরবানি দাও, নইলে জমজম খুব আবার বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব সকালবেলা উঠে চিন্তা করতে লাগলেন, আল্লাহ তুমি আমার 10টা ছেলে দিয়েছো, আমি কাকে কোরবানি দেব? ও ভাইরা রে, ওই মক্কা নগরীর সবচেয়ে পাদ্রী গোল আব্বার জ্ঞানী মানুষ ছিলেন আব্দুল মুত্তালিব, তার কাছে চলে গেলেন। বাবা জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই, আজ আমি বড় বিপদে, আমি কাবার মুতাল্লিক, কিন্তু আজ আমি নিয়ত করেছিলাম পানি যদি পাই আমার একটা ছেলেকে আমি কোরবানি দেব। এখন তো বড় বিপদ, আমি কোরবানি দেইনি, কিন্তু আমি তো রাতের স্বপ্ন দেখেছি, আজকের এখন উপায় কি একবার বলো বলো। ওই আপার পণ্ডিত ডেকে বললেন, ও আব্দুল মুত্তালিব, তুমি একটা কাজ করো, ওই 10টা ছেলের নাম লিখে, 10টা ছেলের নাম লিখে তুমি একটা ছোট্ট ছোট্ট কাগজে একটা বাচ্চা ছেলেকে তুলতে বলবে, যার নাম উঠবে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে। আব্দুল মুত্তালিব উনি কি করলেন, এইবার 10টা কাগজে লিখলেন। বাবা 10টা ছেলের নাম রাখার পরে একটা কৌটার ভিতরে রেখে একটা বাচ্চা ছেলেকে বললো, বাবা তুমি একটা কাগজ তোলো তো দেখি। বাবা, ও ভাইরা রে, যেই কাগজটা তুলেছে দেখা গেল প্রথমে কাগজ তোলার পরে আব্দুল্লাহর নাম কিন্তু বাবা লেখা আছে। প্রথমেই আব্দুল্লাহর নাম ওই কাগজে। আব্দুল মুত্তালিব দেখলেন, মাথা ঘুরে গেল, আয় আল্লাহ, আমার ছোট ছেলে, কলপোচা ছেলে, যার নাম আব্দুল্লাহ, আজকের তার নাম যখন উঠেছে, আমার আব্দুল্লাহকে তো কোরবানি দিতেই হবে, উপায় তো নেই। উনি তখন কি করলেন, এইবারে মক্কায় জের পিটে দিলেন, আমার আব্দুল্লাহকে আমি কোরবানি দেব কাবার সামনে। এই কথাটা চতুর্দিকে যখন রটে গেল, মক্কার কম বেশি 1000 যুবক তারা মিটিং মিছিল করে আব্দুল মুত্তালিবের সামনে চলে এসেছে। আব্দুল মুত্তালিব, যদি তোমার ছোট ছেলে তুমি যদি কোরবানি দাও, তবে মনে রেখে দিও, আমরা মক্কার জনগণ বলছি, আমরা কোরবানি হতে দেব না, কারণ আব্দুল্লাহ হচ্ছে আমাদের দেশের একটা সম্পদ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। অনেকে বলছে আমরা যখন বাণিজ্য করতে যাই, আব্দুল্লাহর চেহারা দেখে যাই, সেই বাণিজ্য আমরা অনেক মালমাত্তা পাই, আমরা কিন্তু আব্দুল্লাহকে কোরবানি হতে দেব না। মক্কার অন্তত 250 মেয়ে তারা মিটিং মিছিল করে কাবার সামনে এসে বলেছিল, আব্দুল মুত্তালিব, আমরা মক্কার নারী বলছি, শোনো, আজকের আব্দুল্লাহ চেহারাখানা দেখলে আমাদের কলিজাটা জুড়িয়ে যায়, ওই আব্দুল্লাহকে আমরা কোরবানি হতে দেব না। আব্দুল্লাহ আমাদের মক্কার একটা সম্পদ। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়লো, জি, সারা মক্কায় আওয়াজ উঠেছে। আব্দুল মুত্তালিব পণ্ডিতের কাছে গেলেন, ও ভাই পণ্ডিত, এখন বলুন তো আমি কি করব, আমার আব্দুল্লাহকে কোরবানি দেব, কিন্তু দিতে দেয় না। পণ্ডিত দেখে বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব গো, তবে আপনি একটা কাজ করেন, আপনার ছেলের নাম
আর 100 উটের নাম, এই দুটো কাগজ লিখে কোটোর ভিতরে দেন। একটা বাচ্চাকে তুলতে বলবেন, যার নামটা উঠবে তাকে আপনি কোরবানি দেবেন, কোনো চিন্তা নাই। আব্দুল মুত্তালিব কাবার সামনে এসে বলেছিলেন, ও মক্কার জনগণ, ও মক্কার ছেলেরা, তোমরা যে মিছিল করেছো, আমি যে মান্নত করছি পালন করতে হবে। তাই আমি কি করব, আজকের আমি আব্দুল্লাহর নাম আর 100 উটের নাম আমি লিখবো আর কৌটায় রাখবো। বাবা যে নাম তুলবে তাকে আমি কোরবানি কিন্তু দিয়ে দেব। সবাই চিন্তায় পড়ে গেলেন। ঠিক আছে, তাই হোক। এইবারে কোটার মধ্যে দিয়ে বাবা দুটো নাম লিখেছে, 2 কাগজে, 100 উটের নাম আর আব্দুল্লাহর নাম লিখে যেন কোটোয় দিয়েছে। একটা বাচ্চা ছেলেকে বলল, বাবা তুমি তোলো। বাচ্চা ছেলে তুললো, তোলার পর আবার আব্দুল্লাহর নাম উঠেছে। ভাইরা বাবাজিরা গো, একবার ভেবেছে আব্দুল্লাহ ইনি কে? আমার বিশ্ব নবীর আব্বা ইনি হবে বাবা। ও ভাইরা, এইবার আব্দুল মুত্তালিব বলছে, শোনো, আজকের আমার ছেলের নাম যখন উঠেছে আমি আব্দুল্লাহকে কোরবানি দিতে রাজি। ওই মক্কার ছেলেরা বলল, মক্কার মেয়েরা বলল, আব্দুল্লাহ একবারে ফাইনাল হয় না, তুমি আবার অন্তর নাম লিখে তুমি তোলো। এই করতে করতে 99 বার আপনার কাগজ করতে লাগলো। যতবার তোলে ততবার কিন্তু আব্দুল্লাহর নাম ওঠে বাবা। 99 বার আব্দুল্লাহর নাম উঠলো। গ্রামবাসী দেশবাসী বলল, আব্দুল মুত্তালিব 99 বার যখন হয়েছে, এবারে একটা বার তুমি তোলো। যদি আব্দুল্লাহর নাম ওঠে আব্দুল্লাহর কোরবানি দেবে, আমরা বাধা দেব না। এইবার দুটো কাগজ লিখে যেই কোঠার মধ্যে দিয়েছে বাপ, এইবার বাচ্চা ছেলে তুলতে বললো। বাবা তোলার পরে দেখা গেল ওই 100 উটের নাম কিন্তু উঠে গেছে। কাবার সামনে 100 উটকে কোরবানি দিয়েছে আব্দুল মুত্তালিব, কিন্তু আব্দুল্লাহ কিন্তু বেঁচে গেল বাবা। ও ভাইরা বাবাজিরা, এই 10টা ছেলের ভিতরে আব্দুল্লাহ ছিল বড় লাবণ্য ছেলে। আব্দুল্লাহর চেহারা আল্লাহ পাক এত সুন্দর করে দিয়েছিল বাবা। রাতের বেলা আব্দুল্লাহ চলতো বাবা, লাইট লাগতো না। আব্দুল্লাহ বাবা এত ভদ্র নম্র ছেলে বাবা, উনি যেখানে যেতেন সবাই কিন্তু খুশি হয়। জি, আব্দুল্লাহর বয়স বাবা তখন 17। 9টা ছেলের বিয়ে বন্ধন হয়ে গেছে। ভাইরা বাবাজিরা, একদিন আব্দুল মুত্তালিব এই আব্বার আব্দুল্লাহকে নিয়ে বাবা জঙ্গলের রাস্তা দিয়ে উনি একটু মক্কার মেলা যাচ্ছে। 2 বাপু যেতে 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 আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গেছে আর আব্দুল্লাহ একটু পিছিয়ে গেছে বাবা। হঠাৎ কি বলবো, অপরূপ সুন্দর একটা মেয়ে আপনার জঙ্গলতে বেরিয়ে বাবা হাত ধরে লম্বা করে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ গো, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মনের খবর একটু বলবো। বহুদিন তোর একা খুঁজি পাইনি, আজকে জঙ্গলের মধ্যে পেয়েছি, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব যখন এগিয়ে গেল, আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছে, ওরে মহিলা, বল বল কি বলবি বল। কারণ আব্দুল্লাহ এমন নারী ছিল কোন মেয়ের দিকে জীবনে তাকাতেন না। কি ছেলে প্রশ্ন করছে, মহিলা বল তুই কি বলবি বল। আমার আব্বা কাবার মুত্তালিব কুরাইশ বংশের নেতা, আগে যাচ্ছে, আর আজ যদি দেখে আমি কোন নারীর সাথে গল্প করছি, আমার আব্বা আমাকে জবাই করে ফেলবে। বল। ওই মেয়েটা আব্দুল্লাহর দিকে দেখে বলছে, আব্দুল্লাহ তুই একবার আমার মুখের দিকে তাকা। না 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 না, আমি তোমার দিকে তাকাবো না। ও মহিলা, বলো বলো কি বলবে বলো। ওই মহিলা ডেকে বলছে, আব্দুল্লাহ আমার মনের বড় ইচ্ছা, তুই আমাকে একটু বিয়ে বন্ধন কর, আমি তোর স্ত্রী হব, তুই আমার স্বামী হবি, আমার মনের তামান্না মিটে যাবে। আব্দুল্লাহ বলেছিল, ও মহিলা, এত বড় আসপাতা তোর কে দিল? আমি তো বিয়ে করতে, আমি তো বলে আজকের মত দিতে পারবো না, কারণ আমার মা বাপ বেঁচে আছে, আমার ভাইরা বেঁচে আছে, তারা যেটা দেখে দেবে আমি সেইটা কিন্তু কবুল করব। মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেল গো।
এবার আব্দুল্লাহ গুটি গুটি পায়ে চলে গেল। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ওরে আমার কল্পতা ছেলে, বাবা এত দেরি করলি কেন, কারণটা কি? আব্দুল্লাহ ডেকে বলছে, ও আমার আব্বা জান গো, আজকের বড় বিপদ আমার সামনে। জঙ্গলতে একটা মহিলা বীর আমার হাত লম্বা করে দাঁড়িয়েছে, সে বিয়ের প্রস্তাব দিয়েছে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ও আমার কলিজার টুকরা ছেলে, বল বল আজকে তুই কি বলেছিস বল। বলে, আমি বলেছি আমি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, আমি মত দিতে পারবো না। আমার মা বাপ বেঁচে আছে, ভাইরা বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ বউ বলে বরণ করতে রাজি। আব্দুল মুত্তালিব মনটা ভরে গেল, বাবু আমরা আর মক্কার মেলায় যাব না, চলো বাড়ি চলো। দুই বাপ বেটাই বাড়ি এলে আল্লাহর কাবার সামনে বাবা 10টা ছেলেকে ডেকে বসালো। আব্দুল মুত্তালিব, ও ছেলে বাবা তোমরা বলো, আমার কল্পতা ছেলে আব্দুল্লাহ আজকের বয়স হয়েছে বাবা, তাকে বিয়ে বন্ধন দেব, বলো 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 বলো। একটা ভালো সুন্দরী নারী, সুন্দরী মেয়ে তোমরা দেখো বাবা, আমি তাকে একটু বৌমা বানাবো, আমার কল্পতা বৌমা হবে। এইবার 9টা ছেলে বাবা মক্কার ঘরে ঘরে তন্ন তন্ন করলেন, কিন্তু কোনো ভালো মেয়ে মিলল না, কোনো ভালো মেয়ে দেখা গেল না। কারণ আব্দুল্লাহর বউ হবে এমন কোনো মেয়ে মিলল না। 9টা ছেলে বাবা চলে এলো আব্বার কাছে, আব্বা জান গো আমরা তন্ন তন্ন করলাম, কিন্তু ভালো মেয়ে তো আমরা পেলুম না, ভালো মেয়ে তো চোখে মিলল না। আব্দুল মুত্তালিব মাথা নিচু করে কাবার সামনে বসে গেছে। আল্লাহ ওরে কাবার মালিক, একবার তুই মিলিয়ে দে একটা ভালো মেয়ে, আমি আব্দুল্লাহর বিয়ে দিয়ে অন্তত ছোট বৌমা বলে জীবন যাপন করি। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা গো, আজকের ভালো মেয়ে ভালো ছেলে পাওয়ার জন্য অনেকে চিন্তা করে। আব্দুল মুত্তালিব এই চিন্তা করে করে বাবা 2টো ছেলে ডেকে বলে, বাবা দেরি করো না, বাবা 2টো চমৎকার রূপ তোমরা বার করো, চলো চলো মদিনায় চলো, যদি একটা মেয়ে পাওয়া যায় ওই মেয়েটাকে আমি আব্দুল্লাহর বউ বানাবো। ভাইরা বাবাজিরা, 1 মাইল 2 মাইল না বাবা, 3 মাইল 4 মাইল না বাবা, 430 কিলোমিটার কম বেশি রাস্তা। উটের পিঠে বসে মদিনায় পৌঁছে গেছে বাবা। মদিনার বাজারে যাবার পরে কিছু মানুষকে জিজ্ঞাসা করতে লেগেছে, আব্দুল মুত্তালিব, ও মদিনাবাসীরা বলো, আমি কাবার মুতাল্লিক, আমি কুরাইশ বংশের নেতা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি মদিনায় একটা দরকার এসেছি, একটা মেয়ের সন্ধান এসেছি, তোমরা কি একটা ভালো মেয়ের সন্ধান দিতে পারো? বাবা আমার একটা ভালো মেয়ের দরকার, আমার ছোট কল্পতা ছেলে, আমি তার বিয়ে দেব। জি, একটা ভালো কল্পতা মেয়ে আজকে আমার বৌমা হবে, আমি একটা মেয়ের সন্ধান এসেছি। মদিনার বাজারের লোকজন ডেকে বলছে, আব্দুল মুত্তালিব আপনি কাবার মুতাল্লিক, আপনি কুরাইশ বংশের নেতা, আপনি তো সম্ভ্রান্ত ঘরের মানুষ, কিন্তু আমরা মেয়ের কথা কি বলবো? আপনি ছেলে বিয়ে দেবেন, মক্কায় কি মেয়ে পাননি? বলে না না, মেয়ে তো আমার মিলল না মক্কায়, এই মদিনায় একটা মেয়ের দরকার। সবাই ডেকে বলছে, ও আব্দুল মুত্তালিব গো, আপনি যেমন বিরাট সম্ভ্রান্ত মানুষ, তবে একটা মেয়ে মক্কা মদিনায় আছে, ওই মেয়েটাকে যদি একবার দেখেন, যদি পছন্দ হয় আপনার ছোট ছেলের সঙ্গে ভালো মানাবে। বলে ভাই একবার বলো বলো কোন জায়গায় মেয়ের বাড়ি? বলে একান্তে চলে যান, বিশাল বাড়ি, নাম তার আব্দুল ওয়াহাব জহুরি, তার একটা মাত্র মেয়ে। ও ভাইরা রে, আব্দুল্লাহ ছেড়ে দিলে চলে গেল মেয়ের বাড়ির সামনে। এবার উঠখানা বেঁধে বাবা সালাম দিয়েছে বাড়িওয়ালাকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। ও ভাই বাড়িওয়ালা,
ও ভাই বাড়িওয়ালা বাড়ি আছে, বাড়িওয়ালা দাদা আব্দুল মুত্তালিবের আওয়াজ পেয়ে এইবার আব্দুল ওহাব জহুরি উনি বেরিয়ে সালামের জবাবখানা দিয়ে দিয়েছেন। বলে ভাই গো আপনার বাড়ি কোথায়, হঠাৎ আচমকা সালাম দিলেন কেন? আব্দুল মুত্তালিব বলে ভাই আমার বাড়ি মক্কা নগরে, আমি হলাম কুরাইশ বংশের নেতা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম আল্লাহর কাবার মুতাল্লি। মেয়ের বাপ চমকে গেলেন, আল্লাহ আজকের না চাইতে পানি এত বড় কোটিপতি আজকের আমার বাড়ি এসে হাজির। মেয়ের বাপ কাঁপতে লাগলো, চিন্তা করতে লাগলো, ডেকে বলছে হুজুর আপনি আমার বাড়ি হঠাৎ এলেন কেন? আমি তো বুঝলাম না, কোটি কোটি টাকা দিলে আপনাকে পাওয়া যায় না, আর আজকের আপনি আমার বাড়ি এসেছেন। বলে ভাই আব্দুল ওহাব জহুরি, আমার একটা মনের তামান্না মিটাতে এসেছি, যদি একটু মিটে যায় বলো ভালো হয়। আব্দুল ওহাব জহুরি কি করলেন, পাঁজা করে নিজের বিছানায় বসিয়ে দিলেন। আহ মেয়ে ছেলের বাপ আর দুই ছেলে বিছানায় বসে গেল। আব্দুল ওহাব জহুরি ডেকে বলছে ভাই আমি একটু নাস্তার ব্যবস্থা করি, খেজুর আর একটু পানি। আব্দুল মুত্তালিব বলছে ভাই আমি কোনো বাড়ি খাবো না, আমি যে দরকার এসেছি দরকার মিটলে খাবো, এর আগে কিন্তু খাবো না। বলে দরকারটা কি বলুন? বলে ভাই গো আমি শুনেছি আপনার একটা মেয়ে আছে খুব সুন্দর সুন্দরী এবং খুব ভালো পরেশগার মেয়ে, আপনি একটু আমাকে একটু দেখাতে পারেন, আমি আপনার মেয়ে একটু দেখতে চাই। আমার কলপতা ছোট ছেলে নাম তার আব্দুল্লাহ, যদি মতামত হয়ে যায় আমার আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে দিতে রাজি। মেয়ের বাপ হাত জড় করে বলছে ভাই আপনি সম্ভ্রান্ত ঘরের মানুষ, আপনি বিরাট কোটিপতি মানুষ, এই দাবি আমার কাছে করলেন আমি কিন্তু পূরণ করতে পারবো না। কেন ভাই কি হয়েছে? বলে আমার এমন মেয়ে জীবনে কোনোদিন কোনো বেগানা আমার মেয়েকে দেখেনি, কোনো ছেলে কোনো মেয়ে আমার মেয়েকে দেখেনি। আমার মেয়ে স্কুলে যায়, আজকের পড়াশোনা করতে যায় বোরকা পরে, আজকের বাজারে বোরকা পরে যায়। আমার মেয়ের হাত কেউ পা কেউ দেখেনি, যেহেতু আমার মেয়েকে আপনাকে দেখাতে পারবো না। ভাইরা বাবাজিরা আব্দুল মুত্তালিব চমকে গেল, ভাই গো আমার মনের বড় ইচ্ছে একটু দেখতে গিয়ে পাবো না। ও ভাইরা রে, বলে না না আপনি দেখতে পাবেন না, আপনি যতদিন থাকবেন আমার বাড়ি থাকেন খাই খাবার করবেন, কিন্তু মেয়ে দেখতে পাবেন না। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব বলেছিলেন ভাই গো আপনার মেয়েকে যদি আমি দেখতে না পাই তো একটাবার আমার নামের পরিচয়টা আপনার মেয়ের কাছে দিয়ে দেন, আপনার মেয়ে যদি ভালো মনে করে আমার কাছে আসবে, আর ভালো না মনে করে আসবে না, আমি কিন্তু চিন্তা করব না। মেয়ের বাপ ঘরে চলে গেছে, মেয়েকে ডাকছে ও মা, মা ও মা, মা গো। আহা, আর মেয়েরা সত্যি মা, জি মেয়েরা হচ্ছে আদরের জিনিস, মেয়েরা হচ্ছে মহব্বতের জিনিস। ও মা এসো। আব্দুল ওহাব জহুরি যেই ডেকেছে নিজের মেয়েকে আব্বা বলে গলা জড়িয়েছে, আব্বা আপনি আমাকে ডাকছেন কেন? বলে মা গো তুমি তো তোমার চেহারা কাউকে জীবনে দেখাওনি, আমি জানি মক্কার কোন ছেলে মেয়ে তোমার চেহারা দেখেনি। ও মা ওই মক্কা থেকে একটা তো মেহমান এসেছে, তোমাকে একটু দেখতে চায়। ও মা তুমি কি সামনে যেতে পারবে? ও ভাইরা আমি মেয়েটা ডেকে বলছি আব্বা যিনি মক্কাতে এসেছে ওনার নাম কি আব্দুল মুত্তালিব, উনি কি কাবার মুতাল্লিব, উনি কি কুরাইশ বংশের নেতা। মেয়ের বাপ তো চমকে গেল, আরে মা গো আমি তো তোর পরিচয় দেইনি মা, তুই কি করে জানলি মা? মেয়ে বলে আব্বা গো আমি 3 দিন রাতের বেলা শুয়ে স্বপ্ন দেখছি আব্বা গো,
ওই কাবার মোতালি উনি আমাকে দেখতে আসবেন। আব্বা তুমি বাধা দিও না, তুমি বলো যাই না বলো, আমি ওনার কাছে যাব, আমার মুখটা ওনাকে একটাবার আমি দেখাতে চাই। আব্দুল মুত্তালিব বসে আছে বারান্দায়, মেয়েটা এক গ্লাস পানি আর পিরিচি করে একটু খেজুর নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে গেছে, সালাম দিয়ে বসে পড়েছে, বোরকা পরা। আব্দুল মুত্তালিব মেয়েটাকে বলছে, মা তোমার মুখটা একটু দেখবো মা, তোমার মুখটা একটু দেখাও মা। ওই মেয়েটা কি করলো, সামনের পর্দা বোরকা, বাবা বোরকাটা তুলে ফেলে দিল, বোরকাটা তুললো, মেয়েটার মুখ দেখা গেছে। আব্দুল মুত্তালিব বলছে, মা তোমার নামটাকে একটু শুনতে চাই। বলে আমার নাম কিন্তু আমেনা। ভাইরা বাবাজিরা, আব্দুল মুত্তালিব বাবা এক নজরে তাকিয়ে আছে ওই মেয়েটার দিকে। মেয়ের বাপ ডেকে বলছে, ও ভাই আপনি কাবার মুতাল্লিক, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন বলুন। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই গো আপনার মেয়ে আমার সামনে বসিয়ে দিয়েছেন, কিন্তু আমি তো আপনার মেয়েকে দেখছি না, আমি দেখছি আকাশের হুরজান আমার সামনে বসে আছে। কি লাবণ্য চেহারা, কি সুন্দর চোখের পাতা, কি সুন্দর মুখটা। আব্দুল মুত্তালিব বলছে, ভাই কোনো কথা না, আপনার এই মেয়ে আমেনা এই হবে আমার ছোট বৌমা। একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, আব্দুল মুত্তালিব যে পছন্দ করেছে, মেয়েটা গুটি গুটি চলে গেল। মেয়ের বাপ ডেকে বলছে, ভাই এই দুটো ছেলের ভিতরে আপনি যে ছেলেটার বিয়ে দেবেন এর মধ্যে কোন ছেলে? আব্দুল মুত্তালিব বলছে, আমার ছোট ছেলে, সে আসেনি, সে বাড়ি। বলছে, আপনি আমার মেয়ের দেখে পছন্দ করেছেন, আর আপনার ছেলের দেখে আমি তো পছন্দ করব, তারপর তো আমি মত দেব, আপনার ছেলেকে আনেন। আব্দুল মুত্তালিব দুটো ছেলের বলল, বাবা যাও যাও মক্কা নগরে চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আমার আব্দুল্লাহকে একটু দেখুক। বাবা দুটো ভাই চলে গেছে মক্কা নগরে, আব্দুল মুত্তালিবের ছেলে দুটো বাবা এইবার ভাইকে ডাকতে লেগেছে, ও ভাই, ও ভাই জলদি করে গোসল করেলে, জলদি করে জামা কাপড় পরেলে, আল্লাহ তোর কিসমত খুলে দিয়েছে। আব্দুল্লাহ গোসল করলো, জামা কাপড় পরলো, এইবার বাবা উটের পিঠে চড়ে বাবা গুটি গুটি পাই মদিনায় পৌঁছে গেল। ও ভাইরা, মেয়ের বাড়ির সামনে যখন দাঁড়িয়ে, মেয়ের বাপ বাবা ঘর থেকে বারান্দা চলে এসেছে। আসার পরে আব্দুল্লাহর দিকে এক নজরে তাকিয়ে আছে। ছেলের বাপ ডেকে বলছে, ও ভাই আব্দুল ওয়াহাব জহুরি, আপনি কি দেখছেন, কি দেখছেন? বলে, আমি অন্য কিছু দেখছি না, আমি দেখছি আকাশের চাঁদ যেন আমার বাড়িতে নেমে এসেছে। ও ভাইরা গো, একদিকে নবীর মা, অপর দিকে নবীর বাপ। ও ভাইরা রে, মেয়ের বাপের পছন্দ, ছেলের বাপের পছন্দ। এইবার আব্দুল মুত্তালিব দিন কান করে দিলেন, আগামী বৃহস্পতিবার দিবগত রাতে আমার আব্দুল্লাহ আমিনার বিয়ে বন্ধন হবে। আব্দুল মুত্তালিব নিজে ছেলের বিয়ে পড়িয়ে দিলেন। বাবা রাতের বেলা বিয়ে হয়ে গেল। বাবা জুম্মার দিন সকাল বেলা আব্দুল মুত্তালিব ডেকে বলছে, আব্দুল ওয়াহাব জহুরি, আপনার মেয়েকে সাজি গুজে দেন, আপনার মেয়েকে আমি মক্কায় নিয়ে যাব। আব্দুল ওয়াহাব জহুরি বলছে, ভাই যখন বিয়ে বন্ধ হয়েছে আর রাখার কোন উপায় নেই, যান যান আপনি নিয়ে যান, নিয়ে যান। আব্দুল মুত্তালিব এইবার ছোট ছেলেকে বলছে, বাপ তুমি একটা উটের পিঠে বসো, তোমার পিছনে আমিনা বলবে, তোর এক উটের পিঠে দুই স্বামী স্ত্রী বাবা রওনা হও। আব্বাজান ভাইজান, এইবার আব্দুল্লাহ আমিনা
বাবা এক উটের পিঠে গুটি গুটি আসতে লাগলেন। বাবা কি বলবো বেটার কথা, কিতাবে লেখা আছে আমার নবীর মা আমার নবীর বাপ যখন যে পথ দিয়ে আসছে বাবা এক টুকরো মেঘের একটা ছায়া করতে করতে আসছে গো। আব্দুল্লাহ অবাক, আব্দুল্লাহ দেখে অবাক, আল্লাহ কি তোর মহিমা, এক টুকরো মেঘ ছায়া করতে করতে চলে আসছে। অবাক, একই কাণ্ড, একই ব্যাপার, এক টুকরো মেঘ ছায়া করতে করতে চলে আসছে। কিছু দূর যখন এসেছে আব্দুল্লাহ তাকে দেখে দুটো বাঘ রাস্তার কিনারায় বসে আছে। জি আব্দুল্লাহ উনি ভয় ভয় করছে, তাই তো আর যাবার উপায় নেই। সামনে বাঘ, আজকে আমাদের খেয়ে ফেলবে, ক্ষতি করবে, চিন্তা করছে। এই বাঘ বাবা জঙ্গলি বাঘ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো আমার জবানটা খুলে দিন, আমি নবীর মা বাপের সঙ্গে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ জবানটা খুলে দিল, বাঘের জবান খুলে গেল। এই বাঘ ডেকে বলছে, ও আব্দুল্লাহ আমেনা কেন খামোখায় ভয় করছো? আমেনা ও আব্দুল্লাহ একটু ভয় করো না, করো না, আমার জঙ্গলের বাঘ কোনদিন তোমাদের খাবো না। আমেনা ও আব্দুল্লাহ কোনদিন আমরা খাবো না, খাবো না গো। এই রাস্তার কিনারা বসে তোমাদের দেখছি কেন জানো? তোমরা জানো না, জানো না, জানো তোমাদের দুইজনে আল্লাহ পাক মর্যাদা দান করেছে। আব্দুল্লাহ তুমি হবে নবীর বাপ আর আমেনা হবে নবীর আম্মা। তাই এই রাস্তায়, জঙ্গলে রাস্তায় বসে এক নজরে দেখে নিচ্ছি, আবার দেখা হবে কিনা তাই একটু নজর ভরে দেখছি নবীর মা বাপকে। যান 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 যান, চলে যান, আর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমরা তো এক নজরে দেখেছি আব্দুল মুত্তালিব আসছে পিছনে, ছেলে আর বউ তথা আমেনা আব্দুল্লাহ দুজন মক্কা নগরে পৌঁছে গেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর মা বাপ দুজন পৌঁছে গেছে মক্কা নগরে। আল্লাহর হাজী যারা আছে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর হাজী যারা আছে একটু জিজ্ঞাসা করুন মক্কা নগর কাকে বলে, মক্কা শরীফ কাকে বলে। আল্লাহর হাজীরা যারা একবার চামড়ার চোখে দেখেছে, বারবার দেখতে মন চায়, বারবার দেখতে মন চায় আল্লাহর কাবার দিকে তাকাতে। সেই কাবার সামনে আব্দুল্লাহর উটটা বসে গেছে। আব্দুল্লাহ লেবে গেলেন, আমেনা লেবে গেলেন, আল্লাহর কাবায় সালাম করলেন। আমেনা গুটি গুটি পায় আব্দুল্লাহর ঘরে চলে গেল। বাবা যাবার পরে মক্কার মেয়েরা এক নজরে দেখবে বলে সব লাইন দিয়েছে, একটু আমেনাকে দেখতে চায়। বাবা মক্কার মেয়েরা সব লাইন দিয়েছে, দেখবে দেখবে, অবাক লাগে রে। আমেনা অন্ধকার ঘরে বসে আছে বাবা, কিন্তু অবাক লাগে বাবা, কোন লাইট কিন্তু আমেনার ঘরে নেই, অন্ধকার ঘর। আমেনা যে ঘরে বসে আছে গো, ওই ঘরটা আমার আল্লাহ আলো বানিয়ে দিয়েছে রে। ওই মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের জড়িয়ে ধরল। আব্দুল মুত্তালিব এ নারী তুই কোথায় পেলি, মেয়ে কোথায় পেলি বল? মনে হচ্ছে আসমানের হুর যেন লেবে এসেছে। ও ভাইরা রে, মক্কার মেয়েরা ছেলেরা দেখে মুগ্ধ গো। একদিকে আমার নবীর মা, অপরদিকে আমার নবীর আব্বা হবে। এদিকে কিতাবে লেখা আছে এইবার আব্দুল মুত্তালিব বাবা 10টা ছেলের কাবার সামনে দেখল, বাবা তোমরা 10 ভাই, আমি বুড়ো হয়ে গেছি বাপ, কবে মরে যাব তার ঠিক নেই বাবা, আমি তোমাদের ব্যালক করে দিতে চাচ্ছি বাবা। তোমরা 10 ভাই ব্যালক হয়ে যাও বাবা। কি ব্যালক? আয় রোজগার করবে, সব আমার হাতে দেবে, তবে রান্নাটা আলাদা, রান্নাটা
আলাদা। আমার 10টা বৌমা রান্না করবে, হ্যাঁ 5 দিন করে 7 দিন করে আব্দুল মুত্তালিব উনি ভাগ করে দিলেন। বড় বৌমা 5 দিন তুমি রান্না করবে, মেজ বৌমা 5 দিন তুমি রান্না করবে, এই বলে বাবা 10টা ভাগ করে দিয়ে দিলেন। বাবা বড় বউ রান্না করে, মেজে বউ রান্না করে খুলে দেয়, সেজে বউ রান্না করে খুলে দেয়, নবউ রান্না করে খুলে দেয়। সব বউগুলো যখন করে রান্না করে বাবা খুলে খুলে দেয়, আমেনা রান্নার পালা। আমেনা 5 দিন উনি রান্না করবে বাপজি গো, কিন্তু জানেন না এই 9টা বউ রান্না বান্না করে ভাগ্য করে দেয়। আর আমিনা রান্না যেদিন করে বাবা 5 দিন যখন রান্না করে, আগে তরকারি মা বাপের শ্বশুর শাশুড়ির জন্য আগে কিন্তু বাবা তুলে রাখে। আব্দুল মুত্তালিবের বিবি তথা আব্দুল্লাহর মা ওই বৌমার হাতের তরকারি, আকুন তরকারি, আখ তরকারি, এরা যখন দুজন ভাত নিয়ে বসে আমিনা তরকারিটা সামনে দেয়, কিন্তু 9টা বউ কিন্তু এমন করে না। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিবের জানটা জুড়িয়ে গেল গো। আজ এমন মেয়ে, আজ আমাদের তরকারি আগে তুলে রাখে, আমরা আগে খেলে তো রাখা। এই করতে করতে বাবা একটা মহব্বত পয়দা হয়ে গেল গো। আব্দুল্লাহ আমিনা এক বালিশে মাথা দেয় বাবা, এক গ্লাসে পানি খায়, এক বিছানায় আপার ঘুমায়। শুধু তাই বা কেন, এক বাসনে বাবা দুজনে খানা খায়। আল্লাহ রাব্বুল আলামিন আমিনা আব্দুল্লাহর মধ্যে আমরা একটা জজবা পয়দা করে দিয়েছে যে তিনারা দুজন হবে নবীর মা বাবা। একদিন আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা তোমরা 10 ভাই বাণিজ্য চলে যাও, যাও যাও 10 ভাই বাণিজ্য করতে যাও, সামদেশে চলে যাও। এই 10টা ছেলে বাবা 10টা উটের পিঠে সামদেশে বাণিজ্যে যাবে। ও ভাইরা রে, পরস্পর ছেলের উটের পিঠে উঠে গেল গো। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আমিনা, আমি বাণিজ্য যাচ্ছি, কবে ফিরবো তার ঠিক নেই। আমিনা খবরদার তুমি আশীর্বাদ দোয়া করো, আমি চলে যাচ্ছি। আমিনা ডেকে বলছে, স্বামী গো আপনি তো চলে যাবেন, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি নিজে হাতে আপনার গালে একটু খানা তুলে দেই। আমি জানি না আবার কবে আসবেন, আমি দিতে পারবো কি জানি না। আমিনা খানা স্বামীর গালে তুলে দিয়ে বলছে, স্বামী গো হয়তো জীবনের এই শেষ খানা, আর হয়তো দেখা হবে না, তুমি কবে ফিরবা তার ঠিক নেই। আজকে আমি একটু নিজে হাতে তোমার গালে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমিনা এইবারে পোশাক পরিয়ে দিলেন, দেওয়ার পরে সামান পাত্র উটের পিঠে তুলে দিলেন। দেওয়ার পরে বলছে, স্বামী গো আপনি উটের পিঠে বসুন। আব্দুল্লাহ বসে গেল উটের পিঠে। যেই বসে গেছে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে, সব ছেলে উটের পিঠে আপর উঠে বসে আছে। আব্দুল্লাহ উঠলে তাই চলে যাবে। আব্দুল্লাহ উটের পিঠে বসেছে, পিছনে এইবার আপার সামান পাত্র তুলে দিয়েছে। আমিনা চোখ দিয়ে ভরা পানি, আমিনা কাঁদতে লেগেছে, আমিনা চোখের পানি ঝরঝর করে পড়ছে। আব্দুল্লাহ ডেকে বলছে, আমিনা তুই কাঁদিস কেন? তুই কাঁদলে আমার কলিজাটা ফেটে যাবে, কাঁদিস না। আব্দুল্লাহ ডেকে বলছে, বিবি খবরদার তুই কাঁদবি না, চোখের পানি ফেলবি না। আরে আমিনা কি করবো, আমার আব্বার অর্ডার, আমার আব্বা মা অর্ডার করেছে বাণিজ্য যেতে হবে। আমিনা ডেকে বলছে, স্বামী গো আপনি যাবেন যান, আপনার মা বাবার উপরে আমি আমিনা কথা বলবো না, তবে স্বামী গো আবার পা দুটো লম্বা করে দিন, আবার পায়ের ধুলোগুলো আমি মাথার চুলে একটু লাগেলে আপনি যতদিন না আসবেন আপনার এই পায়ের ধুলো আমি মাঝে মাঝে চুমা দেব।
আব্দুল্লাহ পা দুটো লম্বা করে দিল গো। আমিনা মাথার চুল দিয়ে পা দুটো মুছে রাখলো। এইবার আব্দুল্লাহ রওনা হয়ে গেল। বাবা যেতে 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 বাবা 2 মাস বিয়ে হয়েছে, বাবা 2 মাস বিয়ে হয়েছে বাবা। এইবার চলে যাচ্ছে সামদেশে বাণিজ্য করতে। যেতে 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 বাবা আসতে যেতে 2 মাস কেটে গেল। কিন্তু বাপজি কি বলবো, বাবা 9টা ছেলে বাণিজ্য করে বাড়ি ফিরেছে, কিন্তু আব্দুল্লাহ বাড়ি এলেন না। সবার বউ তাকিয়ে আছে স্বামীর প্রেম, স্বামীর ভালোবাসা নেবে, কিন্তু আমিনা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ স্বামী বাড়ি আসবে, আমি একটু গলায় গলায় মিলবো। কিন্তু আমিনার কপাল ভালো না। আমিনা তাকে দেখে আমার স্বামী তো এলো না, বাবা স্বামী তো এলো না। চিন্তা করতে লাগলো। আমিনা কি করলেন, শ্বশুর আব্বার গলা ধরে বললেন, আব্বু আমার স্বামী তো ফিরলো না, কারণটা কি? আব্দুল মুত্তালিব বড় ছেলে ডেকে বলছে, বাপ তোমার 10 ভাই বাণিজ্য করতে গিয়েছিলে, আমার ছোট ভাই কেন ফিরলো না বলো বলো। বড় ভাই হাউমাউ করে কেঁদে উঠেছে, আব্বা আমার ছোট ভাইকে আনা সম্ভব হলো না। কেন বাবা কি খবর? বলে আব্বা আমরা 10 ভাই যখন আসছিলাম ওই সিরিয়ার পথে আমার ছোট ভাই একটা কঠিন রোগে আক্রান্ত হয়। আমার ভাই উটের পিঠে বসতে পারে না, টলে টলে পড়ে। তাই দেরি না করে ওই সামনে সিরিয়ার পথে আর রাস্তার ধারে একটা কুড়ে ঘরে আমরা রেখে চলে এসেছি। আমিনা বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে, শ্বশুর আব্বা আজ আমার বাড়ি মদিনা, আজ আমি কত কষ্ট করে জীবন যাপন করি, আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আজ আমার স্বামী কেন ফিরলো না? কোনো কথা চলবে না, আমার স্বামীকে তো আমার কোলে আনতে বলু। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব আমিনার চোখের পানি মুছে বলছে, মা তুমি কেঁদো না, আমি দেখি আব্দুল্লাহ নানার ব্যবস্থা করব। তাই 2টো ছেলে দেখো যে বাবা ছেলে, ও বাবা ছেলে যাও যাও তোমরা সিরিয়ার পথে যাও বাবা, আমার যে কোনো প্রোগ্রাম আব্দুল্লাহকে ডুলিয়ে এসো বাবা। আব্দুল্লাহ আমার মনের ধন, আব্দুল্লাহ আমার প্রাণের প্রাণ, আজকের আব্দুল্লাহ না দিলেও সহ্য করতে পারি না বাবা, যাও যাও আব্দুল্লাহকে নিয়ে এসো বাবা। বড় আর মেজো ছেলে উটের পিঠে করে 2 জনে যেতে লাগলো। যেখানে আব্দুল্লাহ যে কুড়ে ঘরে রেখে এসেছিল ওই ঘরের পথে রওনা হয়ে যান। যাবার পরে বাবা যেখানে আব্দুল্লাহ যে কুড়ে ঘরে রেখে এসেছিল বাবা ঘর আছে বটে, কিন্তু আব্দুল্লাহ তো বারান্দায় নেই। 2 ভাই ডুকরে ডুকরে কে দুটে বলছে, আল্লাহ আমার ভাইকে এই ঘরে আমি রেখে গিয়েছিলাম, কই আমার ভাইকে তো আমি দেখছি না বাবা। একটা বাচ্চা ছেলে রাকালগিরি করে দৌড়ে এসেছে, ও চাচা যান আপনারা এমন করছেন কেন, কি হয়েছে? বলে বাবা আমার ছোট ভাইকে এই কুড়ে ঘরে রেখে গিয়েছিলাম, কিন্তু আজকের ভাইকে আমরা নিয়ে যাব বাড়ি, কিন্তু ভাইকে তো দেখছি না। রাকাল ছেলে রে, মার পেটের ভাই কোথায় গেলি? আমার ভাইকে পাচ্ছি না, আমার ভাইকে দেখছি না, কলিজে জ্বালা করছে। ওই রাকাল ছেলে বলছে, ও চাচাজি কাঁদবেন না, রাস্তার অপর সাইডে তাকে দেখেন যে নতুন একটা কবর, ওই কবরটা আপনার ছোট ভাইয়ের কবর, কিছুদিন আগে মারা গেছে, তাই ওনাকে কবর দেওয়া হয়েছে, ওই কবরটা আব্দুল্লাহর কবর। ও ভাইরা রে, মার পেটের ভাই কোথায় গেলি পাই? এইবার মাথার চুল ছেড়ে কাঁদে, আল্লাহ আমার ছোট ভাই দুনিয়াতে চলে গেছে, আমার আব্বার কাছে কি বুঝন দেব? আমিনা বললে আমিনার কাছে কি বুঝন দেব? এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে, শুধু চোখের পানি ফেলতে লেগেছে, আল্লাহ আমরা কি করে মুখলে বাড়ি যা। আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে। মার পেটের ভাই কোথায় গেলি পাই? আজকের মার পেটের ভাই চলে গেছে।
আমরা বাড়ি যে আমেনার কোলে কি দেব, আমার আব্বার কি বুঝিয়ে দেব, এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওই বাচ্চা ছেলে ডেকে বলছে, চাচাজি আপনারা মক্কায় যাবেন, আপনাদের সত্যি যদি ভাই হয়, এই দেখেন একটা আংটি আমার হাতে আছে, এই আংটিটা আপনি নিয়ে যান। ইনি মৃত্যুর আগে আমাকে ডেকে বলেছিলেন, এই আংটিটা যদি মক্কা থেকে কেউ আসে তার হাতে দিয়ে বলে দিও, এই আংটি যেন আমেনার কাছে পৌঁছে দেয়। আমেনা আমার বিবি, আমার আংটিটা দেখলে বুঝতে পারবে। এই লিন আংটিটা। দুই ভাই আব্দুল্লাহর আংটি পেয়ে উটের পিটি করে বাবা মক্কায় কাবার সামনে চলে এসেছে। আব্দুল্লাহ আজকে নেই তো মারা গেছে, কি আনবে বাবা? দুজন খালি চলে এসেছে। আব্দুল মোত্তালেব ছুটে গেছে, ওরে আমার বড় কলিজার টুকরা, ওরে আমার ছোট কলিজার টুকরা, বল বল বল, আমার ছোট্ট মানিক আজকে রেখো। বড় ছেলে হারেস বলছে, আব্বা আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে নেই, মারা গেছে, ওই সিরিয়ায় কবর দিয়েছে, আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে নাই। ও ভাইরা রে, আমি না সহ্য করতে পারি না, মাথার চুল ছেড়ে কাঁদে। আল্লাহ আজ আমার বিয়ে হয়েছে 4 মাস, আজ আমার কলিজার টুকরা তথা আমার আজকের বলেন না নয়নের মানিক, আজকের আমার বড় মনের ইচ্ছা, বড় মনের স্বাদ, আজকের আমার স্বামী আমার কলজেই ভরে থাকে, বুকে ভরে থাকে, আজকের আমার বুকটা খালি হয়ে গেল। এই বলে ঝরঝর করে কাঁদতে লেগে যা। ভাইরা গো, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। এইবার বড় ছেলে হাজর দেখে বলছে, ও ও আমেনা, ও বৌমা আমেনা, এই লাও আজকের তোমার স্বামীর আজকের, তোমার স্বামীর আজকের এই লাও আজকের আংটিটা লাও। নারে তাকবীর, এখানে আসছে, এখানে আসছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা।